প্রিয় বন্ধুরা, হাসো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত। প্রতিবারের মতো আজও আপনাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, তাই বেশি কথা না বলে চলে যাব ভিডিওতে। চলুন বন্ধুরা, একসাথে ভিডিওটা আমরা দেখি। প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজ আপনাদের দেখাবো এক অসাধারণ দৃশ্য। একজন দক্ষ কর্মকার কিভাবে আগুন আর হাতুড়ির শক্তিতে শক্ত লোহার টুকরোকে রূপ দিচ্ছেন একটি সুন্দর ও কার্যকর হেসোতে। গ্রাম বাংলার এই প্রাচীন পেশা আজও আমাদের কৃষিকাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেখুন, প্রথমে কর্মকার লোহার টুকরোটি চুল্লির ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন। চুল্লির ভেতরে জ্বলছে দাউ দাউ করে আগুন। কয়লার আগুনে লোহাটি ধীরে ধীরে গরম হয়ে লালচে আভা ধারণ করছে। যতই তাপ বাড়ছে, লোহা ততই নরম ও নমনীয় হয়ে উঠছে। এই সঠিক তাপমাত্রা বোঝার জন্য দরকার বহু বছরের অভিজ্ঞতা, কারণ একটু কম গরম হলে ঠিকমতো আকার নেওয়া যায় না, আর বেশি গরম হলে লোহা নষ্ট হয়ে যেতে পারে। এবার দেখুন, আগুন থেকে বের করেই শুরু হলো হাতুড়ির ঘন ঘন আঘাত। টং টং শব্দে চারপাশ যেন কাঁপছে। প্রতিটি আঘাত একেবারে মেপে মেপে। কখনো তিনি চওড়া করছেন, কখনো পাতলা করছেন, আবার কখনো বাঁক দিচ্ছেন হেসোর স্বাভাবিক আকার দেওয়ার জন্য। এক সময় সাধারণ লোহার টুকরোটি ধীরে ধীরে স্পষ্ট আকার নিতে শুরু করল। মাঝে মাঝে আবার লোহাটি আগুনে ঢোকানো হচ্ছে, কারণ ঠান্ডা হয়ে গেলে তা শক্ত হয়ে যায়। তাই বারবার গরম করে বারবার পিটিয়ে ধৈর্য আর নিষ্ঠার সঙ্গে তৈরি হচ্ছে এই কৃষি যন্ত্রটি। সত্যিই অবাক লাগে। এ যেন আগুন আর লোহার সঙ্গে এক শিল্পীর নীরব সংলাপ। বন্ধুরা, এই পুরো প্রক্রিয়াটি শুধু একটি যন্ত্র তৈরির গল্প নয়, এটি আমাদের ঐতিহ্য, পরিশ্রম আর দক্ষতার প্রতীক। আধুনিক যুগে যন্ত্রপাতি যতই উন্নত হোক, এই হাতের কাজের মূল্য কিন্তু আলাদা। এই কর্মকারদের ঘাম আর শ্রমের ওপরেই গ্রাম বাংলার কৃষিকাজ অনেকটাই নির্ভরশীল। আপনারা খেয়াল করলে দেখবেন কত মনোযোগ দিয়ে তিনি কাজটি করছেন। একটুও তাড়াহুড়ো নেই, আছে শুধু নিখুঁতভাবে কাজ শেষ করার চেষ্টা। এই ধৈর্য ও নিষ্ঠাই তাকে একজন প্রকৃত কারিগর করে তুলেছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে এই দৃশ্য? আগুনের লাল আভা, হাতুড়ির শব্দ আর লোহা থেকে হেসো তৈরির এই চমৎকার প্রক্রিয়া, সব মিলিয়ে একেবারে জীবন্ত অভিজ্ঞতা। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও আমাদের গ্রাম বাংলার এই অসাধারণ শিল্পকর্ম দেখতে পারে। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন
এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাকে আরও এমন বাস্তব ও শিক্ষামূলক ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। এরপর দেখুন ধার দেওয়ার পালা। বিশেষ পাথর বা ঘষার যন্ত্রে ঘষে ঘষে তীক্ষ্ণ ধার তৈরি করা হচ্ছে, যাতে মাঠে ঘাস কাটা বা ফসল কাটার সময় সহজে ও দ্রুত কাজ করা যায়। শেষে ঠান্ডা জলে ডুবিয়ে লোহাটিকে শক্ত করা হয়, এতে তার স্থায়িত্ব ও মজবুতি বাড়ে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের দেওয়া একটা লাইক আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাই বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তাই বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। এরপরে আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।